সাইকেলটিকে অনেক সুন্দর দেখা যায়। সাইকেলটিকে মডিফাই করতে যাচ্ছি, যার জন্য সামনের এবং পিছনের চাকাটি খুলে নেব। যারা অল্প বাজেটের মধ্যে ডাট ফ্রেম বানাতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভালো একটা ফ্রেম কিনতে গেলে 10-15 হাজার টাকা লাগে। এখন আমরা কাটা শুরু করব। আপনারা ভালো করে দেখেন কোন কোন জায়গাগুলো বিশেষ করে কাটতে হবে। ভালোভাবে আগে নাপ দিয়ে নেবেন, নেওয়ার পরে সুন্দর করে কাটবেন। আমি অনেক দিন ধরে ভাবছিলাম যে আমি একটি লোহার ফ্রেমকে ডাট ফ্রেম বানাবো, যার জন্য আজকে কোনো কাজ ছিল না, তার জন্য আজকে ফ্রেমগুলোকে ডাট বানানো শুরু করলাম। তারপরে এদিক দিয়ে বড় ভাইকে দেখিয়ে দিচ্ছিলাম যে ওই জায়গায় কাটলে ভালো হবো, সে বলতেছে না ওই জায়গায় কাটলে ভালো হবে। তারপর দেখেন পিছনটাকে একবারে আলাগ করে লাইছে, কুলজা শেষ। তারপরে সামনের দিক দিয়ে কাটতে হবে। দেখতেই পাচ্ছেন এটা একটা সাইকেলের লোহার ফ্রেম। সাইকেলের ফ্রেম ডাট করতে হলে মূলত ওই জায়গায় একটু মাপ দিয়ে কুচা করে একটু কেটে নিতে হবে দুনো সাইড দিয়েই। তারপরে এই জায়গায় কাটতে হবে। তারপরে পিছনের যে অংশটি আছে এটি দুনো দিক দিয়ে চারিয়ে নিতে হবে। এই যে পিছনে ওই জায়গায় কাটতে হবে, আবার মাঝ বরাবর কাটতে হবে। আর এই সাইডটা এই যে পিছন দিকটা ফালাইয়ে দিতে হবে, নাপ দিয়ে সুন্দর করে কেটে নেবেন। এই কাজগুলো মূলত আমি করতে চাইছিলাম, বড় ভাইয়ের কোনো কাজ ছিল না বিদায় সে কাজগুলো করে দিতেছে। এদিকে কারেন্ট চলে গেছে, যাওয়ার পরে আমরা আবার টিলারের চাকা খুলতেছিলাম, চাকা খুলে অন্য চাকা লাগাইতেছিলাম। আর এদিক দিয়ে কারেন্ট আসার পর ভালোভাবে নাপ দিয়ে নিয়ে একবারে সোজা করে তারপরে এগুলোকে জ্বালাই করা হবে। এই যে জ্বালাই কাজ চলতেছে এখন, মোটামুটি ভাবে আগে আটকানো হবে। আমরা মূলত একটি ভুল করছি যে উপরের দিক দিয়ে মাঝের যে সিট লাগানোর অংশটা উপর দিক দিয়ে একটু বেশি কেটে ফেলছি, আর একটু বাড়তি রাখার দরকার ছিল। প্রথম অবস্থায় তো, যার জন্য একটু বেশি হয়ে গেছে। আচ্ছা, এটা কোনো সমস্যা নাই। তারপরে সুন্দর করে জ্বালাই দিয়ে নিতেছিলাম। আপনারা জ্বালাই করার সময় অবশ্যই সিটের পাইপ টিটের ভিতর দিয়ে নিয়ে নেবেন, তারপরে জ্বালাই করবেন, তাহলে ভালো হবে। এদিকে মোটামুটি জ্বালাইয়ের কাজ প্রায় শেষ পর্যায়ে, প্রোগটি খুলে নিতে পারেন। জ্বালাই শেষ হওয়ার পরে সুন্দর করে সান দেওয়া হচ্ছে যেন সুন্দর দেখা যায়। সাসপেনশনের উপর দিক দিয়ে অনেকটা লম্বা, যার জন্য উপর দিক থেকে একটু 2-3 আঙ্গুলের মতো মাপ দিয়ে কেটে নিলাম। নেওয়ার পরে এখন দেখেন চাকা লাগানোর পর সাইকেলটিকে অনেক সুন্দর দেখা যায়।